गुड मर्निंग एवरीवान केमन आছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শনিবার আর এখন 10:40 এর মতো বাজে তো এখন আমি ঘি বানাবো এগুলা কিন্তু মালাই যেটা মিল্কের উপরের স্বর ওটা আমি এখন ঘি বানানোর জন্য ব্লেন্ডার জাগে রেখে দিচ্ছি যে জাগের মধ্যে আগে দিয়ে নেই এই তো নিয়ে নিয়েছি এখন এটা আমি ব্লেন্ড করব এখন আমি সব কিছু ব্লেন্ড করে নেব আমার কাছে এটুকুই সর ছিল আমি আগে পরে কিন্তু আরও কম বেশি করে বানিয়ে থাকি আমি যেহেতু রোজের মিল্ক ওই থেকেই একটু একটু করে এই সরগুলা জমিয়েছিলাম ওইগুলাই এখন আমি ঘি বানাবো আমি মাঝে মধ্যে বানিয়েই থাকি আর আমি যেভাবে বানাই আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি এগুলা ব্লেন্ড করে নেই দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এখন আমি এখানে একটু ঠান্ডা পানি দিয়ে দিব যেহেতু এখন ঘন হওয়ার জন্য ভালো করে ঘুরতে পারছে না তো আমি এখানে একটু ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দেই এখন আবারও একটু ব্লেন্ড করে নিব পানি দিয়েছি একটু ঢাকা দিয়ে ঢেকে নেই না হলে কিন্তু উপরে উপচে পড়তে পারে এই দেখুন আবারও কিন্তু একদমই জমে গিয়েছে এখন আরও একটু আমি ঠান্ডা পানি দিয়ে নেব এভাবে আমি ঠান্ডা পানি কিছু কিছু দিব আর একটু করে ব্লেন্ড করে নিব যতক্ষণ না এই মিল্ক আর মাখনটা আলাদা হয়ে যায় বাটারটা ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই করে নেব কারণ এই সরের মধ্যেও কিন্তু অনেকটা মিল্ক থাকে আর এভাবে ফ্যাট আর মিল্কটা আলাদা হয়ে গেলে তখন আমি আবারও অন্য পাত্রে নিয়ে নেব এখন আবারও করে নেই এই দেখুন ব্লেন্ড করতে করতে এইভাবে মালাইটা কিন্তু উপরে জমে উঠেছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিই একটা বোলের মধ্যে নিয়ে নেব এই দেখুন সবগুলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এই তো এইগুলোর থেকে মাখানো আলাদা হয়ে গিয়েছে আর যেগুলা এই পানিগুলো আলাদা হয়ে গিয়েছে চাইলে এই মাখনগুলো আলাদা করার পর যেগুলো পানি থেকে যাবে ওইগুলো কেউ কেউ খেতে পারে তো আমি খাবো না আমি ফেলেই দিব আর এই তো এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিব এইগুলা মানে রেখে দিব বলতে অন্য আরও একটা পাত্রের মধ্যে আবারও ধুয়ে নিব আমি এইভাবে করে করে আমি ঠান্ডা পানির মধ্যে এইগুলা ছেড়ে দেব এই এটার মধ্যে আবারও আমি পানি নিয়ে নেব ঠান্ডা পানি প্রথমে আমি ঠান্ডা পানিগুলো নিয়ে নেই তারপরে আমি মাখনগুলো দিয়ে নেব এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম আর এই তো এইভাবে আমি বল করে করে ছেড়ে দেব এখান থেকে আবারও নেব এইভাবে আমি যেগুলা নেওয়া যাবে এই মাখনগুলা এইগুলো আমি ওটার মধ্যে এইভাবেই ছেড়ে দেব এই পানি আর মালাই আলাদা করে নিয়েছি তো আলাদা করা মালাইয়ের থেকে আমি এই মালাইটা খুব ভালো করে এই পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে তো এখন এই পানিটাও ফেলে দেব ফেলে দিয়ে তারপরে প্রসেসিং দেখিয়ে দিচ্ছি চাইলে যদি অল্প অল্প পানি নেন আপনারা তাহলে একটু একটু পানি নিয়ে 2-3 বার ধুতে পারেন আমি যেহেতু বেশি করে পানি নিয়েছি তো আমি একবারই ধুবো আর বেশি ধুবো না আর এই পানিগুলো আমি ধুয়ে ফেলে দিব আমার এটুকু মাখন হয়েছে
তা আমি এখন এটা চুলার মধ্যে বসিয়ে দিব। ছোট একটা পাত্রে নিয়ে নিলাম আর এটা এখন চুলার উপর বসিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিলাম। এতো গলতে শুরু করেছে, আমি কিছু দিয়ে একটু নাড়িয়ে দিই একটা চামচের সাহায্যে। এভাবেই গলতে থাক। প্রথমে যেটা বানিয়েছিলাম এই বস্তুটা, এটাই কিন্তু মাখন। যারা শুধু শুধু মাখন খেতে চান, ওটা বানানোর সময়ই একটু নুন দিয়ে দিলেই সল্টেড বাটার হয়ে যাবে। আর এখন আমি যেহেতু ঘি বানাবো ওই জন্য নুনটাও দিলাম না। আর এভাবে শুধু গলিয়ে নিয়ে একটা তেলের মতো বের হবে, অবশ্যই দেখাবো, ওটাই ঘি। দেখুন গলে গিয়েছে বাটারটা। এখন আরও ভালো করে জাল দিয়ে নিতে হবে। যখন এটা একদম পরিষ্কার তেল উঠে আসবে তখনই ঘি প্রস্তুত হবে। তো এখনও চুলার আঁচটা যেহেতু কম আর বাটারও কম, এই দেখুন একটু একটু করে কিন্তু বাটার উঠতে শুরু করেছে। এভাবেই ঘি উঠে যাবে, বাটারের থেকে একদমই স্বচ্ছ তেল বের হবে। এভাবে আরও একটু সময় আমি জাল করে নেই। এই দেখুন একদমই ঘি উঠে গিয়েছে। এই ফেনা ফেনাগুলো কিন্তু থাকবেই। যখন এই ফেনা ফেনাগুলাই উঠে তখনই বুঝতে হবে একদমই হয়ে গিয়েছে। আর নিচের এই অবশিষ্ট অংশগুলো কিন্তু ভাজা ভাজা একটা কালার আসে, এই দেখুন দেখতে পাচ্ছেন। তো এখন আমার এটা হয়ে গিয়েছে ঘি। আমি এটা এখন বন্ধ করে দিব। এটার যেটা গরমের জন্য এই নিচের এগুলো কিন্তু আরও লাল হয়ে যাবে। তো যেটুকু ঘি ওঠার একদমই পরিপূর্ণ ঘি উঠেছে। আর এটা এখন একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি একটা কাচের পাত্রে রেখে দিব, যেটার মধ্যে আমি সবসময় ঘি রেখে দেই। তো যখন রাখবো অবশ্যই দেখাবো। এটা এখন একটু ঠান্ডা হয়ে থাক। হয়ে গিয়েছে। তো এখন আমি এই কাঁচের জারে রেখে দেব। এটার মধ্যে কিন্তু আগেরও একটু একটু ঘি লেগে আছে, আমি এটার মধ্যেই রাখি। তো এটার মধ্যে এখনও রাখবো। এই লোহার ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে তুলবো, কারণ লোহার ছাঁকনি না হলে এমনি প্লাস্টিকের ছাঁকনি হলে কিন্তু হঠাৎ যদি একটু বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু গলে যেতে পারে। আর ওই জন্য আমি লোহার ছাঁকনি দিয়ে তারপরে ছেঁকে উঠাবো। আমি ছেঁকে উঠাই। এইটুকুনি ঘি হয়েছে আর এগুলা অবশিষ্ট আমি অন্য কাজে ইউজ করবো এগুলা। আর এটা থাক। এদিকে আমি বিরিয়ানি বানাবো। বিরিয়ানি বানানোর জন্য মাংসটা হতে দিয়েছি। পোলাও চাউলের বিরিয়ানি বানাবো। তো রেসিপিটা পরে একদিন শেয়ার করব, আজকেরটা করব না। ঠান্ডা কিংবা গরম সব সিজনেই কিন্তু আমি এভাবেই ঘি উঠাই, কখনো ফেল করিনি। তো আপনারা এইভাবেই হুবহু এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে ঘি তুলতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।